হায়াতের জিন্দেগি শেষ পর্যায়ে এসে আল্লাহ তাআলা এর উপরে এখনো তুমি সন্তুষ্ট আছো। আল্লাহ তাআলা আমাদের বিশেষ একটা রহমতের ফেরেশতা প্রেরণ করে তোমাকে নির্ভয় দেওয়ার জন্য পাঠাইছেন। তুমি কোনো ভয় করো না, ভয় পেও না, ভবিষ্যতের জন্য, সামনের জিন্দেগির জন্য কোনো চিন্তা করো না। আর ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার প্রতিশ্রুতি তোমার সাথে তোমার প্রভু করেছেন। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদদাউন নুজুলাম মিন গফুরির রহিম। দুনিয়াতেও আমরা তোমার বন্ধু, তোমার সাথী, আখিরাতের জিন্দেগিতেও আমরা তোমার বন্ধু, তোমার সাথী। দুনিয়াতে তোমার সাথে আমার একত্রিত থাকতাম, কিন্তু সাক্ষাৎ হইতো না, দেখতে পারতে না। মৌতের সময় এখন আমরা তোমার সেই পর্দা, চোখের পর্দা সরাই দিয়ে আমরা তোমার সামনে আসছি। আখিরাতের জিন্দেগিতে তুমি মনে করতেছো আমি একাকী। না 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 না, তুমি একাকী না, আমরা একদল রহমতের ফেরেশতা তোমার সাথে থাকবো। আল্লাহর ওই প্রতিশ্রুতি সুখময় স্থান জান্নাতে পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত হাসরের ময়দানে হিসাব নিকাশের সময়, ফুলসিরাত পার করার সময় তুমি একাকী নয়, আমরা তোমার সাথে আছি। দুনিয়াতেও ছিলাম, এখনো আছি, আলমের বারজাখেও থাকবো, কবরের জিন্দেগিতেও থাকবো, আলমের আখিরাতেও থাকবো, জান্নাতে পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত থাকবো। যারা দুনিয়াতে বলবে আল্লাহ আমার রব, রবই আমার সব, এবং মূল পর্যন্ত রবের রুবুবিয়াতের উপরে ইস্তেকামত থাকতে পারলে এই পুরস্কার পাওয়া যাবে। তাই আল্লাহ তাআলা এই পুরস্কার পাওয়ার জন্য মুমিন মুসলমানদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার বিশ্বাসী বান্দাগণ, যারা আল্লাহকে রব বলে স্বীকার করেছো, তারা একটু চিন্তা ফিকির করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন ওয়া লা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা فأنساهم أنفسهم أولئك هم الفاسقون। ومن ইমানদার বান্দাগণ, বিশ্বাসী বান্দাগণ, প্রত্যেক নফসরই আগামীকালের জন্য কি কামাই করতেছে একটু চিন্তা ফিকির করা উচিত। এবং এই চিন্তা ফিকিরের ব্যাপারে, এই কর্মের ব্যাপারে সর্বপ্রথম আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় কর্মে ঢুকানো। আল্লাহ তাআলা ইমানদারদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার প্রিয় বান্দারা, আমার প্রিয় পাগলেরা, যারা আমাকে বিশ্বাস করো না দেখে আখিরাতের জগৎ, জান্নাত জাহান্নাম, ফুলসিরাত, কবর, হাসর নাসর, এগুলি শুধুমাত্র নবী রাসূল কুরআন সুন্নাহর মাধ্যমে, উলামা হাদিসের মাধ্যমে শ্রবণ করে তোমরা বিশ্বাস করেছো। ওই বিশ্বাসীদের বান্দাদেরকে বলতেছেন ইত্তাকুল্লাহ। সব মূলের মূল হলো আল্লাহর ভয়, আল্লাহর মুহাব্বত, আল্লাহকে প্রেমিক হিসেবে গ্রহণ করা। যদি আল্লাহর ভয়, আল্লাহর মুহাব্বত তোমার অন্তরের মধ্যে একবার ঢুকাইতে পারো, পরকালের সব বিষয় তোমার জন্য আসান, সহজ হয়ে যাবে। এই জন্য পরকাল না দেখা বস্তু, তাই অর্জন করার জন্য, কামাই করার জন্য সর্বপ্রথম তুমি আল্লাহর ভয় অন্তঃকরণে ঢুকাও। ইমানদারদেরকে লক্ষ্য করে বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। খাস ভাবে এই বারটা আম ভাবে বলতেছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত, নফস কলায় সত্তাকে প্রত্যেক ব্যক্তির একটু লক্ষ্য করা উচিত, চিন্তা করা উচিত। পরকালের জন্য, আগামীকালের জন্য সে
ব্যাপারে, পরকালের ব্যাপারে। আমরা দুনিয়া আগামীতে কিভাবে ভালো থাকা যায়, আমার ব্যবসাটা ভালো হয়, আমি সুস্থ থাকতে পারি, অসুস্থ হয়ে গেলে ডাক্তারের কাছে দৌড়াই, ভালো ব্যবসা প্রতিষ্ঠান খুঁজি, আমার ব্যবসাটা যাতে মুনাফা বেশি হয়ে আমি ভালো লাভবান হইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। দুনিয়া উত্তম, আখিরাত উত্তম। ওই আখিরাতের ব্যাপারে একটু ফিকির করো। ওয়াল তানজুর নাফসুম মা